মৌলভীবাজারে বেড়েছে ইফতার উপকরণ সহ সব ধরনের নিত্যপণ্যের দাম। এক জোড়া লেবু বিক্রি হচ্ছে 100 টাকায়। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, দাম বাড়ার কি কারণ, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? চৈতি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আপনি জানেন যে এই মৌলভীবাজার হচ্ছে লেবু উৎপাদনের একটা অন্যতম স্থান। এখানে লেবু উৎপাদিত হয়, যেই লেবুটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, কিন্তু রমজান শুরুর পর থেকে এই লেবুর দাম যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আমি কথা বলেছিলাম যারা উৎপাদক রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে এখন লেবুর মৌসুম নয়, যার কারণে লেবু যে পরিমাণ লেবু উৎপাদন হচ্ছে তার চেয়ে চাহিদা বেশি, যার কারণে বাজারে লেবুর দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে রমজান শুরুর পর থেকে যেসব রমজানের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস, সেইটা অনেকটাই লাগামহীনভাবে দাম বৃদ্ধি করছে এবং সেটার কারণে মানুষের অনেকটা নাবিশ্বাস হয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও কার্যত কোনো পদক্ষেপই ফলপ্রসূ হচ্ছে না। আমি কথা বলেছিলাম যারা ক্রেতা রয়েছেন, অর্থাৎ ভোক্তা যারা, তারা বলছেন রমজানে আসার পরে থেকেই শুরু হয়েছে নানা পণ্য, বিশেষ করে চানা, ছোলা, তারপরে তেলের যে তেলসমাতি, সেটা মৌলভীবাজারে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই তেল অনেক দোকানেই নাই বললেই চলে এবং কৃত্রিম সংকট করে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলে প্রশাসন আমাকে জানিয়েছেন। কথা বলেছিলাম যারা বিক্রেতা রয়েছেন, তারা বলছেন যে তেল যেখান থেকে তারা আনেন সেখানে তেলের চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না, যার কারণে এই অবস্থা। তবে সবজির ব্যাপারটা রয়েছে যেটা অনেকটাই স্বস্তি, কিন্তু দিন দিন অনেকটাই সবজির দাম 5-10 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। কারণ সবজি বিক্রেতা যারা রয়েছেন তারা বলেছেন যে এখানে যে সবজি সেটা অনেকটা যে আমদানি সেটা অনেকটা কমে যাচ্ছে, যার কারণে এই সবজির দাম অনেকটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনাকে একটা বিষয় জানাতে চাই যে এই রমজান আসার পর থেকেই যে মানুষের যে ক্রয় ক্ষমতা সেটা অনেকটাই হ্রাস পেয়ে গেছে। মানুষের যে জিনিসপত্রের দাম সেটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে বসেছে এবং ইফতার সামগ্রী সেটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হলেও বাস্তবে কোনো কার্যকর ব্যবস্থা বাজারে প্রতিফলন দেখা যাচ্ছে না। কি বিক্রেতারা ইচ্ছামাফিক দাম বৃদ্ধি করে যাচ্ছেন। এই ব্যাপারে বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তাদের কিছু করার নেই, যেখান থেকে তারা মাল আমদানি করেন সেখানেই দাম বৃদ্ধি পেয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে আমাদের এই মৌলভীবাজার ধান উৎপাদন হয় অনেকটাই ধান, এবং এই ধান উৎপাদনের পরে এই মৌলভীবাজারে চালের যে দাম সেটা অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। দিন দিন চালের দাম বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মানুষের অনেকটা নাবিশ্বাস হয়ে যাচ্ছে। মৌলভীবাজারের সার্বিক অবস্থায় বলা যায় প্রশাসনের পক্ষ থেকে 2-1টি অভিযান পরিচালিত হলেও বাস্তবে মার্কেটের যে প্রভাব ফেলার সেটার কোনো দামের প্রভাব সেটা এখন পর্যন্ত পড়ে নাই, যার কারণে মানুষের অনেকটা নাবিশ্বাস হয়েছে। আপনি শেষ একটা বিষয় জানাতে চাই যে এই লেবুর যে বিষয়টা, রমজান আসলেই লেবুর চাহিদা বৃদ্ধি পেয়ে যায়, যার কারণে লেবু বিক্রেতা যারা রয়েছেন, বিশেষ করে আড়তদার যারা, শ্রীমঙ্গলের যে আড়তদাররা, তারা ইচ্ছে মতো লেবুর দাম বৃদ্ধি করে ফেলেন। এখানে প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই বললেই চলে, যার কারণে লেবুর দামের বৃদ্ধির কারণে মানুষের যে রমজানের রোজা রাখার জন্য একটা অন্যতম নিয়ামক হিসাবে যে লেবুটি সেইটা ব্যবহার করতে পারছেন না, যার কারণে মানুষরা অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন এবং লেবুর দাম কমানোর ব্যাপারে মার্কেটে মনিটরিং করার ব্যাপারে মানুষ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। অর্থাৎ রমজান চলে গেছে, অর্থাৎ রমজানের যতই সময় যাচ্ছে, ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে মশলা সহ সব ধরনের পণ্যের দাম মৌলভীবাজারে লাগামহীন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে মৌলভীবাজারে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই ছিল মৌলভীবাজারের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। কোটি ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজারে বেড়েছে ইফতার উপকরণ সহ সব ধরনের নিত্য পণ্যের দাম, এবং এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সালে এলাহি কুটি।